নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন ২৪শে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা চ্যানেল আইকে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত এক বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে মব ভায়োলেন্স, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। গত শনিবার রাত ৯টার দিকে রূপগঞ্জের তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল দাস ও তার ভাগ্নির স্বামী প্রদীপ লালকে পিটিয়ে হত্যা করা হয়। রূপলাল তারাগঞ্জের স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন। নিজেদের পরিচয় দিয়ে হাত জোর করে মৃত্যুর হাত থেকে বাঁচতে আকুতি জানিয়েছিলেন তারা, তবু শেষ রক্ষা হয়নি। গণপিটুনির সময় ঘটনাস্থলে গিয়ে মবের ভয়ে পুলিশও তাদের উদ্ধার না করে ফিরে যায়। সম্প্রতি গাজীপুরে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া হয়, আরেক সাংবাদিককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। কিশোর গ্যাংয়ের দৌরাত্মেও অতিষ্ঠ মানুষ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ১১টি করে খুনের ঘটনা ঘটেছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন, এই এক বছরে ৩,৮৩৮টি খুনের মামলা হয়েছে। এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয় ১,৯৩১টি। নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৭,৯০০টি। বিভিন্ন অপরাধে অন্তর্বর্তী সরকারের ১১ মাসে মোট মামলা হয়েছে ১,৫৩,১৮৬টি। কেবল ডিএমপিতে গত এক বছরে মোট মামলা হয়েছে ১৭,৪০৫টি, আর বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে ৩৬,৩৯৭ জন। অপরাধগুলো জুলাই আগস্টের পরপর কিছুটা সময় বাড়তি ছিল, এটা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং গত কয়েক মাসে এই যে প্রবণতাটা, অপরাধ সূচকটা, সেটা অনেকটাই নিম্নমুখী আছে। পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা বলেন, যে কোনো অভ্যুত্থানের পর পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হতে পারে। রাষ্ট্রের তরফ থেকে কত বড় রকমের সহিংসতা হয়েছে, তো তারপরে তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকারই কথা। পৃথিবীর বিভিন্ন জায়গার অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি, অপরাধীদের পার পেয়ে যাওয়ার মনোভাব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। এখন কোনো রাজনৈতিক সরকার নাই, অতএব যারা দুষ্কৃতিকারী বিভিন্ন মহলের, বিভিন্ন রঙের, তারা এই পরিস্থিতিতে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এটা বন্ধ করতে হবে। সেটা সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান ছাড়াও সেনাবাহিনীর অভিযানে গত বছরের ৮ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ১৬,৫০০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।